দেখো বন্ধুরা, চলে আসলাম রান্না নিয়ে। আজকে দুপুরে রুটি কি রান্না করছি, দুপুরের মেনু চল সব কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর না করলে সেটা ভালো লাগে না। সব রবিবার ছুটির দিন, চলো দেখা যাক। এইদিকে দেখো, এক সসপ্যান ভাত হচ্ছে, আমি করে ফেলেছি একদম গরম গরম ভাত। বন্ধুরা দেখো, এক সসপ্যান ভাত। আর এখানে আছে পেঁয়াজ কলি আর আলু ভাজা। আর এটা করেছি তোমার শিম আলু বড়ি টড়ি দিয়ে, হ্যাঁ, কফির ডাঁটা মূলো দিয়ে একটা চচ্চড়ি। আর আছে এখানে দেশি আমড়ার চাটনি, দেখো দেখতে পাচ্ছ। আর এইখানে বানাচ্ছি আজকে কি তোমাদের দেখাই। দেখো এখানে পেঁপে আলু আর গাজরটাকে আমি ভালো করে দেখো ভেজে নিয়েছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি, হালকা করে। দেখো এখানের মধ্যে আছে পেঁপে, গাজর আর আলু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, গোটা গরম মশলা। দেখো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। দেখো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর কেটে রেখেছি আমি এখানে ঝিরি করে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আমি একটু ধুয়ে নিচ্ছি। তা এর মধ্যে তোমার 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। দেখো এবার পেঁয়াজ কুচানোটা পেঁয়াজটাকে আমি একটু লাল করে, যাকে বলে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এখানে দেখো দুটো টমেটো 4 টুকরো করে নিয়েছি, দুটো টমেটো। আর এখানে আছে দেখো চিকেন। দেখো বড় বড় হচ্ছে লেগ পিস, দেখেছো? বড় বড় হচ্ছে পিস একদম চিকেনের। তাই এটা আমি চিকেন বানাবো আজকে, গাজর পেঁপে আলু দিয়ে। আর এই গোটা গোটা টমেটোগুলো গোটা গোটাই থাকবে। আর বানাবো আমি হচ্ছে তোমার প্রেশার কুকারে। এটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেবো চিকেনটা, তারপরে প্রেশার কুকারে বানাবো। আর চিকেনের মশলাটা আমি এখানে রেডি করেছি। এর মধ্যে আছে গোলমরিচ, আদা রসুন পেঁয়াজের পেস্ট। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো। পেঁয়াজটা আমার বেশ গোল্ডেন কালারের হয়ে গেছে। দেখো কালারটা অনেকটা গোল্ডেন কালার এসে গেছে। এর মধ্যে আমি এবার চিকেনটাকে দিয়ে দেবো। দেখো ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। বেশ চিকেনটা দিয়ে আমি নেড়ে তারপরে এর মধ্যে আমি চিকেনের মধ্যে দেওয়ার জন্য যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দেবো। তা আমি খুব ভালো করে এটা একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি পেস্টটা দেব। বাচ্চা দিয়ে একটু জল দিয়ে দেব। দেখো এবারে আমি এর মধ্যে পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে দেব একটু
জিরে গুঁড়ো আর দেবো হালকা একটু তোমার লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, কারণ এর মধ্যে আমি গোলমরিচ বাটা দিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটার মধ্যে প্যাকেটের মধ্যে লঙ্কার গুঁড়ো নেই, তা লঙ্কার গুঁড়োটা আবার করতে হবে প্যাকেট। আর দিচ্ছি দেখো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেবো বন্ধুরা, প্যাকেটটা শেষ হয়ে গেছে ওটার মধ্যে, তার একটা প্যাকেট বার করতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখো লবণ। তো এইটাকে আমি খুব ভালো করে নেড়ে নেই, তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যেহেতু আমি একটু গোটা গোটা রাখবো, সেখানে টমেটোটা এখন দেবো না, পরে দেবো। তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ গরম জল বাবা না, এখন গরম জল এটা গরম কর। এবার আমি দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, খুব হালকা, কারণ এটাতে আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তার জন্য খুব একটা বেশি গোলমরিচের গুঁড়ো না বন্ধুরা, ওটা হচ্ছে বড়াটা ভুলে গেছে, ওটা গোলমরিচে বেটে দিয়েছি, আদা রসুনের সাথে পেস্টের সাথে বেটে দিয়েছি, আর একটু ওর মধ্যে ধনেও দিয়েছিলাম। এটা একটু হালকা লাল একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ে। আর একটু দেবো মিষ্টি, আর মিষ্টি মানেই জানো দেখো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাতে থাকবো। আর আমি এটা প্রেশার কুকারেই করবো কষিয়ে, তার জন্য প্রেশার কুকারটাকে রেডি করে নিয়েছি। প্রেশার কুকারে দেবো বলে প্রেশার কুকারটাকেও রেডি করে নিচ্ছি। আর চিকেনটা কষানো হয়ে গেলে যখন জল দেবো তখন আমি টমেটোগুলো আস্তে করে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো অথচ গোটা গোটাই থাকবে, কিন্তু হচ্ছে ইয়ে হবে না। তাহলে চলো বন্ধুরা, আজকে হচ্ছে দুপুরে কী কী রান্না সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, আর চিকেনটাও দেখিয়ে দিলাম, কীভাবে আজকে চিকেনটা বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এখনকার মতন টাটা, পরের ভিডিও নিয়ে পরে আসো।